খবরের নজর ফের বঙ্গভঙ্গ জল্পনা। বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে জল্পনা। বাংলা বিহারের 6 জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল, কোনোভাবেই বাংলা ভাগ বরদাস্ত নয় বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাউকে কাউকে দিয়ে নিশ্চয়ই খাইয়েছে। বাংলা বিহার ভাগ করে রেখে ইউনিয়ন টেরিটরি করবে। আরে বাংলায় হাত দিয়ে দেখো, বলো বাংলায় হাত দিয়ে দেখো। ওদের ধান্দাবাজি হচ্ছে বাংলাটাকে ভাগ করা, আবার একটা বঙ্গভঙ্গ করা। বিহারিতে একবার ভাগ করেছে, বিহার ঝাড়খণ্ড হয়েছে, বড় ছিল। বিহারিতেও ভাগ করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার বলি, ডাবল ইঞ্জিন সরকার যেখানেই ক্ষমতায় থাকবে সেখানেই লুটে ফুটে খাবে, এটাই ওদের কাজ। করছে লুট, বলছে ঝুট। বঙ্গভঙ্গ করবে, আগে অ্যাবস্টেন সামলান, তারপর বঙ্গভঙ্গ করবে। কথা বলবো, আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন সঙ্গে। আবির, গোটা দেশে জনসাধারণের ইস্যু নিয়ে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লড়াই করেন, তিনি বিরোধিতা করেন। আর যখন ইস্যু হচ্ছে বঙ্গভঙ্গ, ইস্যু হচ্ছে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে জল্পনা, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন তার আগামী দিনের রূপরেখা। দেখো, এই প্রসঙ্গে উত্তর দেওয়ার আগে তোমাকে জানিয়ে রাখি, ওই বঙ্গভঙ্গের প্রসঙ্গের কথা কিছুক্ষণ আগেই এই ধর্ণা মঞ্চ থেকে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তোলেন। সেই কথার রেস ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উল্লেখ করলেন যে তিনি যেহেতু সকালবেলা এই প্রসঙ্গের অবতারণা করেছিলেন, দুপুরবেলা কেন্দ্রের তরফ থেকে একটা উত্তর দেওয়া হচ্ছে এবং তারা নাকি বলছে তারা এই বিষয়টিকে নাকি আলোচনা করেনি। যদিও এখানে দাঁড়িয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে বিহার এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে 6টি জেলাকে বাছাই করা হয়েছে, যাকে নিয়ে নাকি ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হতে পারে এবং তারা এই বিষয় নিয়ে সরব হবেন, সেটা তৃণমূলের মঞ্চ থেকে কিছুক্ষণ আগে ফের উল্লেখ করা হয়েছে। গত 5 বছরে আমরা বারবার ধরে দেখেছি, কখনো উত্তরের একাধিক জেলা বা কখনো আমরা দেখেছি যে মধ্যবঙ্গের বেশ কতগুলি জেলাকে নিয়ে কখনো আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রসঙ্গের কথা তোলা হয়। আজকে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ তোলা হচ্ছে, সেই অভিযোগে তারা বলছেন আসলে এসআইআর নাকি করাই হচ্ছে সেই কারণে বাংলাকে ভাগ করা চক্রান্ত হিসাবে। একই সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, যেখানে বাঙালির সংস্কৃতি একটা রয়েছে, বাঙালির নিজস্ব মেধা রয়েছে, বাঙালির একটা নিজস্ব জগৎ রয়েছে, তাকে বাছাই করে এভাবে নাম কেটে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করে যদি মনে করা হয় যে তারা কোনো সুবিধা পাওয়ার চেষ্টা করবেন, তাহলে পাল্টা দিল্লিতে গিয়ে যে আন্দোলন করে বাঙালির কি শক্তি সেটা প্রমাণ করার জায়গা তারাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তবে অতীতেও দেখতে পাওয়া গিয়েছে বিভিন্ন নির্বাচন আসলেই নির্বাচনের আগে বারবার ধরে হচ্ছে বাংলা ভাগের ইস্যুর কথা বিভিন্ন রকম ভাবে উঠে আসে, ফলে রাজনৈতিক দিক থেকে তার মোকাবিলা করতে নেবে। তৃণমূল কংগ্রেস মনে করছে আসলে সাধারণ মানুষকে যে বিপত্তির মধ্যে পড়তে হয়েছে তা নিয়ে তারা যেটা প্রতিবাদ করছেন সেখান থেকে নজর ঘোরানোর জন্যই এই ধরনের প্রসঙ্গের অবতারণা করা হচ্ছে। ওকে।